জয়নগরে সরকারি খাল চুরি। নন্দনপুর গ্রামে 50 বছরের আস্ত একটা খাল চুরির অভিযোগ। স্থানীয়দের দাবি আর্থ মুভার নামিয়ে খালের দুদিকের গতিপথ বন্ধ করে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে খালের গতিপথ। আর খালের একাংশ বুঝিয়ে বাড়ি ও বাগান তৈরির ছকের অভিযোগ। জলসেচের জন্য এই খাল ব্যবহার করতেন চাষিরা। হরিনাথপুর গ্রাম পঞ্চায়েত জয়নগর থানায় নালিশ, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। আর খাল চুরির অভিযোগে আটক এক। আমরা যখন রাত্রে বাড়ি ফিরি তখন দেখলাম যে খালটা বন্ধ করে দিয়ে পাশে মাটি ফেলে উঁচু করে দিয়েছে। খালটা যেভাবে ছিল রাস্তার গা ধরে সেইভাবে খালটা থাকুক, খালটা যেন না ঘুরিয়ে অন্যদিকে না যায়, খালের জায়গাতে ইমারত যেন না হয়। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এটা তো আর এক দুদিনের কাজ নয়। আর্থ মুভার নামিয়ে খালের দুদিকের গতিপথ তো আজ বন্ধ করে দেওয়া হচ্ছে না, অনেক দিন ধরেই হচ্ছে। তাহলে কেউ কিচ্ছুটি জানতে পারলো না? একদমই এখানেই প্রশ্ন। এবং স্থানীয় মানুষজন তারা যখন অভিযোগ জানালেন, তারপর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়। পরবর্তী সময়ে জয়নগর থানাতে জানানো হয় এবং জয়নগর থানার পুলিশ আধিকারিক ঘটনাস্থলে এসে পরিদর্শনের পর যিনি এই খাল বন্ধ করে দিয়েছেন তাকে আটক করা হয় এবং তার পরিবারকে জানানো হয় যে এই খাল যেমন পুরোনো দিনে ছিল তেমন ভাবে কাটিয়ে দিতে হবে। অর্থাৎ যে খালের অংশ তারা বন্ধ করে দিয়েছিলেন সেই খালের অংশ তারা খুলে দেবেন, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের কাছে। আবার সেখানে গিয়ে এই যে সেচ খালের যে দুটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সেচ খালের দুটি অংশ মাটি কেটে নেবেন তারা, এটা এমনটাই জানিয়েছেন প্রশাসনের কাছে। এবং পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে কেউ এমন ভাবে খাল নিজের দখলে, অর্থাৎ খালের গতিপথ যাতে না বন্ধ করতে পারে সেদিকেও প্রশাসনের তরফ থেকে নজর রাখা হবে। বেশ, জিপি এখন আবাস নিয়ে কাজ চলছে, ওই জন্য আমরা তদন্ত করতে পারিনি। আমাদের স্টাফ কিংবা আমাদের ওইখানে স্থানীয় যে মেম্বার আছে ব্যাপারটা তদন্ত করে আমরা দেখছি। জল নিকাশের ব্যবস্থা যদি সমস্যা করে সেটা আমরা তদন্ত করে দেখছি। ওই ব্যক্তি যদি অন্যায়ভাবে কিছু করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি দেবে।